জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ নবীকে। এবং ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস, সকল শ্রেণীর মানুষের জন্য, সকল ভাষা, সকল গোত্র, সকলের জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। এজন্য সবাই এখানে হেদায়েত পাবে এবং বিশ্ব যত উন্নত হবে, যত আধুনিক হবে, এটা পাবে। কিভাবে পায় এটা লম্বা আলোচনার দরকার। আমরা ওইভাবে তো সিরাতকে পড়ি, সিরাত অধ্যয়ন করে নেব। আমি একদম স্বাভাবিক একটা দৃষ্টান্ত দিচ্ছি। একটা সুন্নত আদায়ের ব্যবস্থা, সুন্নত আদায়ের ব্যবস্থা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে, তার সিরাতের মধ্যে এটা আছে। সুন্নত আদায় করার যে ব্যবস্থা সেটা যোগ্যবোধী, সুন্নত সবসময় থাকবে কিয়ামত পর্যন্ত। তো জরুরত ছাড়ার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, পবিত্রতা অর্জন করা, এটা সুন্নাত, কিয়ামত পর্যন্ত একই বিধান। কিন্তু সেটা কি দিয়ে হবে? পানির আগামী একটু কিছু ব্যবহার করার দরকার, একটু তার স্বাচ্ছন্দ্যের সাথে পরিষ্কার হওয়া যাবে। তখন বলেছেন পাথর, তখন পাথরই ছিল। তো যেখানে বলেছেন তখন আমাদের দেশে আমরা মাটি ব্যবহার করেছি। একসময় ছোট স্ত্রীদের জন্য কাপড় ব্যবহার করা হয়েছে। এমন নিজের থেকে কাপড় নিয়ে পকেটে রাখতো না নাকি, ওটা ছিল কুলুক করা লাগলো। এখন ডাইরেক্ট এই সব সুন্নতের সহযোগ, এগুলো সব সুন্নত কি সহযোগ, এটা একটাও সুন্নত পরিপন্থী না। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন না করা, পরিষ্কার না হওয়া, পবিত্রতা অর্জন না করা, এটা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিয়ামত পর্যন্ত এক এবং অভিন্ন, কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। কিন্তু ওই সুন্নতের সহযোগী যেসব বিষয়, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত শিখিয়ে গেছেন যে ওটা তুমি তোমার জমানা হিসেবে, তোমার হালাত হিসেবে। এটা আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনাদের। এরকম শত জিনিস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাদের প্রধান সম্মানিত অতিথির বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমরা স্মরণ করছি বুয়েটের 3 মূল্যবান রত্নের কথা: শহীদ আবরার ফাহাদ, শহীদ রেহান ও শহীদ তারবিন সলিম। তো এখন আমরা আসলে নামাজের বিরতিতে চলে যাব, যেহেতু সময় প্রসার। এবং তাহলে আমাদের নামাজের বিরতি এখন থেকে শুরু হয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে। নামাজের জন্য আমাদের জায়গা আছে সিভিল বিল্ডিং এর 5ম তলায়, এছাড়া রেজিস্টার বিল্ডিং এ জায়গা আছে এবং সেন্ট্রাল মসজিদে। আর বোনেদের নামাজের জন্য আমাদের সেমিনার রুমের পাশেই জায়গা করা হয়েছে। সবাইকে আন্তরিক মোবারকবাদ সহযোগিতা করার জন্য।
Thank you.